মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই চ্যানেলে যাবতীয় জ্যোতিষ, তন্ত্র বিশারদ, যারা কবিরাজি করেন, ডাক্তারি করেন, কবিরাজি, আয়ুর্বেদিক ডক্টর, যাবতীয় চিকিৎসক যারা আছেন, একমাত্র এই চ্যানেলের তাদের জন্যই খোলা। আর রোগীদের, যারা রোগী চিকিৎসা হতে চান, তারা কমেন্ট করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদের চেষ্টা করে থাকি। যাই হোক, আজ নিয়ে এসেছি মেয়েদের স্ত্রী লোকের সাদা স্রাব হয়। সে সাদা স্রাবটা কয় ধরনের হয়? সাদা স্রাব, অতিরিক্ত সাদা স্রাব হলে পরে মাথা ব্যথা হবে, মাথা ব্যথা সারবে না ঠিক করে, মাজা ব্যথা হবে, হাঁটু পায়ে দুর্বলতা আসবে, শরীর কমজোর হয়ে যাবে। এটা তাদের লক্ষণ। তার ভিতরে সাদা স্রাব বেশি দিন যদি পোষা যায়, তাহলে সেটা প্রমেহ হয়ে যেতে পারে, মেহরোগ হবে, মেয়েদের গুপ্ত অঙ্গে ঘা হতে পারে, পচরা হতে পারে, চুলকানি, ক্রাশ আদি এইসব দেখা দিবে। সেই হিসাবে চিকিৎসা না হলে পরে, এই রোগটা বেশি বাড়াবাড়ি হলে পরে, সে পুরুষের সাথেও সে থাকামেলা করলে পরে সেই পুরুষেরও লিঙ্গে দোষ দাঁড়াবে। তো এই রোগটা একটা হয় একদম জলের মতন, শুধু জলের মতন জঙ্ঘা বেয়ে একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়, এত পরিমাণে পাতলা হতে থাকে। এই এক ধরনের হয়। একটা আছে দুধের স্বরের মতন, সবসময় মানে জায়গাটা ফেনার মতন, দুধের স্বরের মতন হয়ে থাকে, এই একরকম আছে। সে একটা আছে দাগ লাগলে পরে হলুদ হয়ে যায়, ছায়া পেটিকোটে যদি দাগ লাগে সেটা হলুদ হয়ে যাবে, এই একরকম ধরনের আছে। আর এক ধরনের আছে সাদা সাদা হয়ে যাবে দাগ, পেটিকোটে দাগ সাদা সাদা দাগ হবে। আর এক ধরনের আছে এরকম সুতার মতন বেরোবে, টানলে পরে সুতার মতন আসবে। তো অনেকজনের পিছাবে জ্বালাপোড়াও হতে পারে, তাদের যোনির ভিতরে ব্যথাও হতে পারে, সাথে চুলকানিও থাকতে পারে, তো ঘাও হতে পারে, আলসারও হতে পারে। এই একটা বিষাক্ত ধরনেরও হয়ে গেলে পরে সেটাতে যেখানেই লাগে সেখানেই ক্ষুদ্র ক্ষুদ্র দানা বের হয়ে যায়, জাঙে হোক যেখানে সে দানা বের হবে। তো এই রোগীগুলা যদি ঠিক না হয়, দিনে দিনে তার চোখের জ্যোতিও কম হয়ে যায়, চোখের যে পাওয়ারটা, সে পাওয়ারটাও কমে যাবে, মাথা ব্যথা হবে, কিছু ভালো লাগবে না, হজম শক্তির গোলমাল হয়ে যাবে, যা খাবে হজম হবে না, পেটের গোলমাল হবে, পায়খানা পরিষ্কার হবে না, পেটে বায়ু রোগ হয়ে যাবে। সে নানান ধরনের বিরাম, একটা ধাতু দুর্বলতা হলে পরেই সে এইগুলো দেখা দেবে। তাহলে এইসব রোগীদের কি করে ঠিক করা যায়? আপনারা কি করে ঠিক করবেন? কি ওষুধ দিবেন? কোন ওষুধে আপনি ভালো করবেন? রোগীটার কি পরিমাণ ধাতু দুর্বলতা হয়েছে? রোগীটার প্রকৃতিটা কি? রোগীটা কীরকম ধরনের? মোটা, পাতলা, লম্বা, বাইটে, সে কি ধরনের? তার একটু দেখার বিষয় আছে যে রোগীটা এরকম ধরনের বা রোগীটা এরকম, তার জানতে হবে তার পেটের পায়খানা পরিষ্কার হচ্ছে কি না হচ্ছে। এইরকম অনেক ধরনের বিষয় চিকিৎসা জগতের, এটা জানার দরকার। তাহলে আমার কাছে আছে, আমি যদি একটা তাবিজ দিই,
তাবিজটা পড়লে পরেও সে রোগটা ঠিক হয়ে যাবে। আবার আছে গাছ বেটে খাওয়া দেবো, সে গাছ বেটে খালি পরেও তার সাদা সারাপ ঠিক হয়ে যাবে। আবার আছে কিছু ওষুধ, পাউডার ওষুধ তৈরি করে দেবো, নিয়ম কারণ বলে দেবো যে এরকম করে খাওয়া, সেগুলোও ঠিক হয়ে যাবে। আবার একটা ওষুধ জানি, সেটা দুধের সাথে খেতে হবে, সেটা দুধের সাথে অল্প একটু দিয়ে, মানে এখন খাওয়া, আজকেই দেখবা যে অর্ধেক কমে গেছে। এত পাওয়ার, অল্প একটু জিনিস, আর বেশি দাম না। এই জিনিসটা তৈরি করে রাখতে হয়, ওই দুধের ভিতরে দিয়ে খাইয়ে দিতে হবে। তাহলে পরে দেখবেন যে ও খাবে তো দেখবে যা 16 আনার 8 আনা হয়ে গেছে। 2-4 দিন 5 দিন খালি পরে যদি খাওয়ানো হয় দেখবে যে ওই জিনিসটা নেই আর। তারপরে কিছু ওষুধ টষুধ দিতে হবে যাতে ধাতুটা পুষ্ট হয়ে যায়, সেই জিনিসটা যাতে বারবার না হয়, তার জন্য কিছুদিন ওষুধ খাওয়াতে হবে। খাওয়ালে পরে আবার দেখবেন যে সে ভালো হয়ে গেছে। আবার অনেকজনের এই সাদা স্রাবের জন্যও অনেক স্ত্রীদের তাদের বাচ্চা পেটে আসে না, এও একটা দোষ আছে। আবার একটা পদ্ধতি আছে আমার কাছে, যে জল পরে দেওয়া। আমি যদি জল পরে দিই, 1 বোতল জল পরে দিলাম, এই জল পরা যদি আমি দেই তাকে, তাহলে পরে পয়সা খাওয়া যাবে না, আপনি পয়সা খেতে পারবেন না। ওষুধে তো আপনি পয়সা খেতে পারবেন, জল পরা অনেকজনা জল পরা খায় না, পরাটা কোনো দিন, ওষুধ দিলেই সে খায়। আজকাল মানুষের মানসিক স্থিতি অনেক রকম হয়েছে, যে কি ভাববে যে কী দিচ্ছে, জলে ফু মেরে দিচ্ছে, এটাতে কি ভালো হবে। তাদের এরকমও লোক আছে, তাদের টাকা যায়, তাদের মনের ধারণাটা যাতে না যায়, এরকম রোগী আছে। আর যারা গরিব দুঃখী অনেক লোক আছে, যারা তাদের যাই দাও তারা নিচ্ছে। আবার কিছু গরিবরাও আছে দেখবেন, তারাও ইচির বিচির করবে, মান বিচের হিসাব তাদের কাছে ভালো লাগে না। এই ওষুধ ব্যবহার করলে পরে কিছু গরম জিনিস খাওয়া মানা থাকে, মাছ মাংস ডিম আদি কিছুদিন খাবে না যদি ভালো হতে চায়, নয়তো এরা পরমেহ হয়ে গেলে পরে ফের হবে বহুমূত্র রোগের লক্ষণ আসবে, বারবার পিসাব যাওয়া, পিসাবে জলাভাব আসবে। তো আমার কাছে নানান রকমের চিকিৎসা, এই বিষয়ে আমি 100 রকমের চিকিৎসা আমার কাছে আছে। কোথায় পাওয়া যায়, কী ওষুধ, কীরকম গাছগুছরা, তাবিজটা কী জিনিস দিয়ে ভরতে হয়, কীরকম করে কী করতে হয় না করতে হয়, জল পরে দিলে পরে কোন মন্ত্রে জলটা পড়তে হয়, সে জল পরা দিলে পরে টাকা খাওয়া যাবে না, ওটার নিষেধ আছে, ওটা একদম ফ্রি। সে যদি নিজে ইচ্ছে দিলে সে আলাদা ব্যাপার, লেকিন তুমি নিজের মন থেকে বা মুখ থেকে বলতে পারবে না যে আমার টাকার দরকার আছে, বা আমি আপনার কাছে 200 নেব কি 500 নেব, এরকম বলতে পারবে না। সেটাতেও ভালো হবে, এটাতেও ভালো হয়ে যায়। যদি না হয় তাহলে ওষুধে যাবে, তাহলেই এর ওষুধেরও দরকার আছে। জলটাও করে দিলে, ওষুধও দিয়ে দিলাম, দেখলে যে রুগী ভালো হয়ে গেল, তাবিজটা দিয়ে দিলাম, ভালো হয়ে যাওয়ার পরে 1-8 বছর পরে খুলে রেখে দিলে, না খেললেন, না রাখলাম তাবিজটা। বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাসের পরই এই জিনিসগুলা আর এসব কাজ করে। মূর্খর মতো কথা বললে পরে এটা হবে না। আজ এই জগতে মানুষ যে কিছু জানে না, যারা কিছু দিন দেখে নাই, শোনে নাই, বোঝে নাই, করে নাই, তারাই নানান ধরনের প্রশ্ন খাড়া করে এইসব জিনিসের পর। এটা উচিত না। সে কোনো দিন সে প্র্যাকটিক্যাল দেখেই নাই করে, আর যে করছে তাকে মানে খারাপ বলছে যে দূর, এসব কিছু হয় না, অথচ এসব কিছু না, এসব হয়। এগুলো কিছু বোঝার বিষয় আছে। এই জগতে কি না হয়, এই জগতে সব কিছু হয়।
তোমার বলাতে কোনো যায় আসে না, তুমি কি বলবা না বলবা এটাতে কোনো যায় আসে না। তুমি নিজেই কিছু না, তোমার কোনো হিসাবই নাই। তুমি তুমি আর একজনের তুমি তার না যাচাই করে, সে জিনিস না বুঝে, তার জিনিসের বিষয়ে কিছু বুঝলা না, তার উপরে তুমি কমেন্ট করবা উল্টাপাল্টা, বা তাকে এসবের দূর বলবা, এটাকে উচিত না। এটা একটা ভালো মানুষের ভালো রক্তের কথা না। যাদের রক্তের দোষ আছে একমাত্র তারাই এরকম বলে। আমরা খুঁজি, আমরা খুঁজতেই আছি কী দিয়ে ভালো হবে। আমার প্রথম থেকে একটা টার্গেট, মানুষকে কি করে ভালো করা যায়, কিসে কি হয়, কোন মন্ত্রে কি গুণ, মন্ত্রের আমাদের শরীরের উপর কী প্রভাব পড়ে, আমরা কি করতে পারি। এইরকম ধীরে ধীরে এক এক করে আমি সব খুলব যে কি হতে পারে মানুষের এই জিনিস দিয়া, মন্ত্রের কী দিয়া, সাধনা কী দিয়া। মানুষ একটা সাধনা করলে পরে আরও এর কিছু দরকার পড়ে না। মানুষ জানেই না বা জানতে চায় না। সবারই তো রক্তে ওই গুণ নেই, সবাই তো এই দিকে যায় না। সবাই হাই ধন, টাকা হলেই পরে সব ঠিক, টাকা নাই সে জিনিস ভালো না। ডাক্তারে দিয়ে আসবে, ডাক্তারে বড় বড় স্লিপ রেখে দিবে, এত ওষুধ খাও, অত ওষুধ খাও, পেট গরম হয়ে যাবে, কত খাবা ওষুধ। আমরা আয়ুর্বেদিক ঝাড়া পোছা এইসব জিনিসগুলো অবিশ্বাস করে আমরা চলি। আমরা মুখকে কন্ট্রোল করব না। ডাক্তার যখন বলবে তখন ঠিক খাওয়া বন্ধ দিবে। কবিরা যদি বলে অল্প পয়সার আছে বা ফ্রিটা আছে, মানবে না। অল্প অল্প পয়সার ওষুধে বিশ্বাসও করে না অনেকজন, এমনও লোক আছে। তো আমার কাছে সাদা শরাবের কোনো ব্যাপারই নেই, এ ঠিক হবে। আপনি যদি চান রাস্তায় বসে ঘুরে ঘুরেও বিক্রি করবেন, ওষুধ তৈরি করে নিয়ে যাবেন, পাউডারগুলো 2-3 রকম রাখবেন, ওষুধও খাবে, পেটও পরিষ্কার হবে, তার যদি পায়খানা না হয় পায়খানা হবে, পেটের গোলমালগুলো ঠিক হওয়া ধরবে, ধীরে 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 সাদা শরাবগুলোও চলে যাবে। একটা কাজ না, অনেক কয়টা রোগ শুরু আমাদের শরীরের থেকে, অনেক কয়টা রোগ ঠিক হয়। তো অনেক ছোট মেয়েদেরও সাদা শরাব হয়, শুধু মেয়েদের না, সবারই। যেরকম বেটা ছেলের ধাতুর রোগ হয়, মেয়েদের বেশি পরিমাণে হয়। প্রত্যেক মেয়েদেরই ধরা যায় এই রোগটা আছে, কেউরই কম কেউরই বেশি, কেউরই কম আছে বা কেউরই বেশি আছে। তো থাকে, সে চিকিৎসা নিতে হয় না, তার অসুবিধা হয় না, বা হলি পরে একটু মাথা ব্যথা হচ্ছে বা একটু মাথা ব্যথা হচ্ছে, বা আলস্যর জন্য অনেকজন ডাক্তারে দেখায় না, বা টাকার জন্য দেখায় না, বা সে জানে না যে কোথায় যাব কি না যাব, এইরকম প্রচার নাই তার কাছে, জানা নাই তার কাছে, এরকমও লোক আছে। তো যাই হোক, যাদের এই বিষয়ে, এই রুগী, এইসব রুগী যারা চিকিৎসা করবেন আমার কাছ থেকে, তারা শিখতে পারবেন। আমি বলে দিলাম যে এই ধরনের অনেক রকমের পদ্ধতি আছে। যখন শিখবা তখন বিশাল আলোচনা আছে, শুধু এই সাদা শরাবের পর অনেক কিছু বোঝার আছে। বিবেকমান লোক লাগবে, রুগীকে দেখতে হবে। অনেকটা আছে, একটা ওষুধেই সব রকমের সাদা শরাবই চলে যায়, এরকমও আছে। জিনিসগুলো তৈরি করতে হবে, যে যেরকম রুগী তার সেরকম চিকিৎসাটা দিতে হবে, তাহলে সে রুগী ভালো হয়ে যাবে। অল্প পয়সাও সে রুগী ভালো হয়ে যাবে, বেশি পয়সারও খরচা নাই, আবার কোনো পয়সারও খরচা নেই, তাও রুগী ভালো হবে। আমার কাছে সব রকমেরই আছে, আমার 100 উস্তাদ, আর নানান ধরনের নানান জায়গায় আমি শিখেছি। বিভিন্ন ধরনের চিকিৎসা আমার কাছে আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে কমেন্ট করবেন, আপনাদের আরও কী কী রোগের বিষয়ে জানকারি চাই, আমার কাছে আছে কি না আছে, কি জন্য আপনাদের জানা উচিত আগে যে আমার কাছে আছে কি না। আমি যে বলছি
আমার কথার কতখানি ওজন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন কথার মাধ্যমে যে হ্যাঁ আমি এটা ভালো, আমি চিকিৎসক কি না। কিন্তু আমি যে কথাটা ওগুলো বলছি আমি জানি দেখে, আমি করি দেখেই আমি এই জিনিসগুলো জানি। তো মানুষ আমি অনেক ঠকেছি। এ নাকি যে সব জায়গার থেকেই আমাকে অরিজিনাল জিনিস দিয়েছে, অনেকজনা দিয়েছে, কাজও করেনি অনেক, আবার দুটো জিনিস আবার কাজও করেছে। ওই দুটো তো আমার কাজের। কিছু ঠকেছি তো কিছু পেয়েছি বাবা তার কাছ থেকে। 10টা শিখতে গেছি, দেখো তার সে 2টো শিখছিল, আর 8টা ধরো কাজের নাম সে দিয়েছে, যেটাই হোক আমি তাদের আমি কিছু বলি না, আমি ওরকম আমাকে বলা উচিত না। সে দুটোই আমার কাজে লেগেছে, সে দুটোই উনি জানে না যে এই দুটোর ভ্যালু কতটা। তারা বুড়া মানুষ ছিল, কোনো বুড়ি ছিল, এরকম লোকের কাছ থেকে নানান জায়গার থেকে আমার শেখা। আমি শুধু খালি কবিরাজিদের কাছ থেকে শেখা না, আমি অকবিরাজ যারা শুধু 2টি একটা রুগী দেখতো, যা পাড়া গ্রামে যারা যে জানে যে ও সাদা সারাপের জল পড়া দেয় বা ও সাদা সারাপের ওষুধ দেয়, এইভাবে এইরকম ধরনের লোকের কাছে গিয়ে আমার শিক্ষা। সেই জন্যই বলি আমার অনেক ওস্তাদ, আমি এক ওস্তাদের শিষ্য না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে কমেন্ট করবেন, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবাবেন, তাহলে আমি যে ভিডিওগুলো ডালবো সে আপনি বুঝতে পারবেন যে আমার কাছে আছে কি। শেখা তো দূরের কথা, আমি বলবোই আর আপনি শিখবেন, বা আপনি আমার কাছে আসবেন আমি আপনাকে শিখাবো, এও হতে পারে না। আমার যদি ভালো লাগে আপনি, তবেই আমি শিখাবো। আমার জিনিস যেখানে সেখানে ফেলে দেওয়ার জিনিস না। আমি দেব তাকেই যে বিবেকমান, যে করে খাচ্ছে, যার ভিতরে ডাক্তারি বুদ্ধি আছে, যারা কবিরাজি করে সে পারছে না বা ইচ্ছা আছে করছে, এখন সে ঠকিয়েই খায়, কাজ যেরকম খায়। আমার কাছে শিখে নিলি পরে সে অরিজিনালভাবে কাজ তো করতে পারবে। পয়সা বেশি নিচে কম বেশি ওরা সেটা আলাদা ব্যাপার, তবে সে রুগীটা আমাদের রুগীর কথা পয়সা যায়, রোগটা তো ভালো হওয়া চাই। রুগীর যদি রোগটা ভালো হয়, তার 2 পয়সা বেশি চলে গেলে পরেও তার আফসোস হবে না, সে দুঃখ করবে না। আর যদি আপনি পয়সাও নিচ্ছেন আর নাও নিচ্ছেন, যদি ভালো না হয় তা আপনি কে দুধ কাটবে, আপনাদের খারাপ বলবে যে বেকার, কিছু পারে না, জানে না। তো যাই হোক, বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সমাপ্ত করলাম। জয় বাবা।